কোথাও একটা চলো না, সেই আমাদের অন্তত খাওয়াতে নিয়ে চলুন। তা আমাদের জামাই কি খেতে পছন্দ করে না নাকি? খেতে তো পছন্দ করে, আজকে দুপুরবেলায় তো দেখলাম তুমি তো সুন্দর করে খেলে পড়া। ও তার মানে আপনারা খাইয়ে তারপরে আবার খোটাও দেন বুঝি? খুব মানে লেগেছে বাবুর, আপনাকে খাই খোটা নাকি? তা বলবেন না কেন? তুই তো জামাই মানুষ নাকি? শিমুলের বন্ধুরা তোকে এত করে বলছে, তুই ওদেরকে নিয়ে একটুখানি কোথাও গিয়ে খাইয়ে নিয়ে আয়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, বন্ধু বান্ধব যারা আছে তারা তো বাচ্চা মানুষ, তারা তো ফুচকা খেতেও ভালোবাসে, ওদের একটু ফুচকা খাইয়ান। কি তোমরা ফুচকা খেতে ভালোবাসো তো? হ্যাঁ পুতুলদি, আর কিছু না জুটুক, যদি ফুচকাও জোটে আমরা তাতেই খুশি। তা বেশ তো, তোমাদের যদি খেতেই হয় তাহলে আমাদের বাড়িতে আসবে একদিন, ওখানে নেমন্তন্ন করব, সেখানেই খাওয়া দাওয়া হবে। সে বাড়িতে যখন যাব, এখন তো আর আপনার বাড়ি যাচ্ছি না। এখন যখন আমরা সবাই আপনাকে এখানে পেয়েছি, তখন আমাদেরকে এখানেই খাওয়াতে হবে। এই মামার বাড়ির আবদার নাকি? বললেই খাওয়াতে হবে? ওমা কিরকম ভাবে বলছে দেখ। হ্যাঁ, বললেই খাওয়াতে হবে। তুমি আমাদের শিমুলের বর বলে কথা, তোমার কাছে আবদার করবো না তো কার কাছে আবদার করব? বললেই হবে। হ্যাঁ রে, চল 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 তো, খুব মজা হবে। কতদিন কোথাও যাই না, এই তোরা আমাকে নিয়ে যাবি তো? আমার মনে হয় আমাদের কথাবার্তা শেষ হয়ে গেছে, দেখি একটু। কি তুমি কোথায় যাচ্ছ? আমার আসলে একটু ঘুম পাচ্ছে, আমি একটু ঘুমোতে যাচ্ছি ঘরে। আর এরা তো নিশ্চয়ই এখন থাকবে, যাবে না তো? ঘুমানোর জন্য যে আপনাকে সময় দেওয়া হবে সেটাকে বললো? আমাদের কি বাড়ি ঘর নেই নাকি? আমাদের বাড়ি যেতে হবে না? তো বেশ তো, আমি তো আটকাইনি একবারও। না, আপনি আমাদের আটকাননি, কিন্তু আমরা নিজেরাই থেকে গেছি। আর যতক্ষণ না আপনি আমাদের নিয়ে যাচ্ছেন, ততক্ষণ তো আমরা এই আটকানো থেকে বেরোতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ওরা যখন এতবার করে বলছে চলো না একটু কোথাও একটা ঘুরে আসি কাছে পিঠে। ঠিক আছে, সিনেমা দেখতে হবে না, কিছু একটা খেয়ে অন্তত চলে আসি। তো বেশ তো, ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি না হয় যাও ওদের সঙ্গে। দেখো, ওদের যদি আমার সাথে যাওয়ার থাকতো তাহলে তো এই সময় কথাটা বলতো না, অন্য সময় বলতো। এখন যখন তোমার সামনে কথাটা বলেছে, তার মানে ওরা একা আমার সাথে যেতে চায় না। দেখো, আমার কিন্তু অত শখ টক নেই, হ্যাঁ? শুধু সিনেমা দেখার জন্য এতগুলো ঘন্টা আমি নষ্ট করতে পারবো না। কালকে সকালে আমাকে বাড়ি ফিরতে হবে। আপনার কি আপত্তিটা সেই জন্যই? হ্যাঁ, ডেফিনেটলি সেই জন্য। আমাকে তো কালকে গিয়ে স্কুলে জয়েন করতে হবে। কোথায় আমি সেসব নিয়ে চিন্তা করবো না, আমি এখানে হই হুল্লোড় এইসব ফুর্তি চলেই যাচ্ছে। এই তো এতগুলো দিন বিয়েতে নষ্ট হয়েছে, কালকে স্কুলে জয়েন করব, তো সেগুলো নিয়ে তো ভাবতে হবে আমাকে তো সময়টা দিতে হবে। স্কুলে তো আমি টাকা পাই তার জন্য। কালকে স্কুল আছে, আজকে তো আর স্কুল নেই। আজকে যখন সবাই এসেছে, নিয়ে চলো না ওদের। তুমি যতক্ষণ না নিয়ে যাচ্ছ, আমরা কিন্তু সবাই মিলে এইভাবেই ঘ্যান ঘ্যান করতে থাকবো। কিন্তু তার আগে একটু খাবার দাবার নিয়ে আসি। হ্যাঁ ছোট বৌদি, আমাদেরও না ভীষণ খিদে পেয়েছে। খিদে পাওয়াই তো স্বাভাবিক, কখন এসছিস তোরা? আচ্ছা শোন, আমি লুচি আর সুজি বানাবো, তোরা খাবি? আরে সে তো না হয় খাবই, কিন্তু এইখানের মীমাংসাটা কি হলো সেটা তো আমি এখনো বুঝতে পারছি না। ওই যে ওই বাড়ি গেলে তখন হবে। সে তো এই বছর পাওয়া যাবে বলে আর মনে হয় না। আচ্ছা, এটা সামান্য ব্যাপার নিয়ে এত কথা বলার কি আছে? ওরা যখন যেতে চাইছে, নিয়ে চলো না। ঠিক আছে, আমি তো বলছি, মানে বেশি কিছু করতে হবে না, খাওয়াতে হবে না, কিচ্ছু করতে হবে না, অন্তত সিনেমাটা দেখে আসি। কি বলছো তুমি, বলো তো শুনি? এতজন মিলে সিনেমা দেখতে যাবে? হ্যাঁ, তাতে কি হয়েছে? কি হয়েছে সেটা তুমি যদি নিজে না বুঝতে পারো, তোমাকে বোঝানোর ক্ষমতা আমার নেই। কি আমরা শুধু সিনেমাই দেখবো তো? দুটো আপনাকে দিয়ে করাবো না। সিনেমা দেখা, খাওয়া দাওয়া দুটো না। সেক্ষেত্রে আমি খাওয়াবো। আরে বাস, দারুণ তো। হ্যাঁ, আর সিনেমাতে ব্রেকে যে পপকর্ন আর কোল্ড ড্রিঙ্কসটা খাওয়া হবে, সেটা আমরা 3 বন্ধু মিলে ভাগাভাগি করে খাওয়াবো। এই টিকিটটা কাট না, আমি পেমেন্ট করে দেবো। ওদের একটু টিকিটটা কেটে দাও না গো। আমি টিকিট কাটবো? আমি তো যাচ্ছি না, আমি কিসের জন্য টিকিট কাটবো? তুমি টাকার কথা ভাবছো তো?
টাকার কথা ভেবো না, আমার কাছে টাকা আছে, আমি দিয়ে দিচ্ছি। টাকা থাকলেই সেটা যে জলে ফেলে দিতে হবে তার তো কোনো মানে নেই শিমু। তোমাকে কে বললো গো টাকাটা জলে ফেলে দেওয়া হচ্ছে? একদমই জলে ফেলা হচ্ছে না। শোনো, ওরা আমার বন্ধু হতে পারে, কিন্তু ওরা প্রত্যেকে কিন্তু খুব ট্যালেন্টেড। ওরা যখন বলছে সিনেমাটা দেখতে যাবে, তার মানে সিনেমাটা ভালো হয়েছে বলেই বলছে। ওরা কিন্তু রিভিউ পড়েই বলছে সিনেমা দেখতে যাবে। এই কি রে, তোরা রিভিউ পড়েই যাচ্ছিস তো? হ্যাঁ রে, খুব ভালো একটা সিনেমা এসছে। তাহলে চল, তোদের কথার ভরসাতেই যাওয়া যাক। আমি কিন্তু আগেই বলে দিচ্ছি, আমি যেতে পারবো না। যেতে পারবো না মানে? যেতে না পারার কি আছে? আর তুমি তো আনন্দ হুল্লোড় করতে ভালোবাসো। শোনো শিমুল, আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, এসবের মধ্যে আমাকে টেনো না প্লিজ। কেন রে বউটার সাথে এমন গুজুর গুজুর ফুসু ফুসু কেন করছিস রে তুই? হ্যাঁ, বিয়ে পয়সায় বিষ দিলে তো তুমি তাও খেয়ে নেবে। এখন একটু সিনেমা দেখতে কেন যেতে চাচ্ছিস না লো? হ্যাঁ, বউটা তো বলছে যে ওর কাছে টাকা আছে। শোন, তুই যেটা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। বউয়ের পয়সা আমার পয়সা এগুলো তো আলাদা নয়। পয়সা নিয়ে এখানে কথা হচ্ছে না। আচ্ছা পুতুল, এরকম করে কথা বলে না। যাবে যাবে, সবাই যাবে। তাহলে কিসের এত কথা? 2-3 ঘন্টা তো মামলা, চলুন না বাবা। তারপর তো আমরা আর আপনাকে জ্বালাতে আসবো না। এই তো কাল আপনারা চলে যাবেন, তারপর আবার সে অষ্টমঙ্গলায় আসবেন, ব্যাস হয়ে গেল। তারপর শিমুল আবার কবে আসবে তার কি কোনো ঠিক আছে? আচ্ছা, আমাদের কি একদিন একটু ইচ্ছা করে না বন্ধুর সঙ্গে আনন্দ করি, বন্ধুর বরকে নিয়ে একটু আহ্লাদ করি? কিন্তু আপনি তো এমন একটা ভাব করছেন যেন আমরা কেউ যোগ্যই না আপনার সঙ্গে কথা বলার। না না, আমি কিন্তু একেবারে সেরকম কিছু মিন করে বলতে চাইনি। সেটা যদি তোমাদের মনে হয়ে থাকে তাহলে কিছু করার নেই। তাহলে আরেকটু সময় আমাদের সঙ্গে থাকছেন না কেন? সেই তো, আমাদেরকে নিয়ে একটু হই হুল্লোড় করবে, একটু আনন্দ আহ্লাদ করবে। চলো না। আচ্ছা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আপনি তো এই বাড়ির ছোট বউ। হ্যাঁ তো, আমি তো শিমুলের বন্ধুর মতোই, আর শিমুলের বন্ধুরা আমাকে শিমুলের বন্ধুর মতোই দেখে। হ্যাঁ, বন্ধুর মতো, তার মানে তো বন্ধু নয়। আপনি তো গুরুজন, তা আপনি গুরুজন হয়ে এইসবে যেতে চাইছেনই বা কেন? আফা, ও যদি না যায় তো তোর সুবিধাটা কি হবে শুনি একটু। দেখো পরাগ, আমি বুঝতে পারিনি যে আমি তোমাদের সাথে এত ফ্র্যাঙ্কলি মিশি বলে তুমি আমাকে একেবারে গুরুজন ভাববে, আর তাই বলে তুমি আমার সাথে সিনেমা দেখতে বা খেতে যেতে রাজিই হবে না। ছোট বৌদি, তুমি কিন্তু যাবে। দেখো, ও তো আর জানে না যে তোমার সাথে আমাদের ঠিক কেমন সম্পর্ক, তাইও এই কথাটা বলছে। আচ্ছা ঠিক আছে, ওকে ছাড়ো না, যখন যেতে চাইছে না, না যাক। আসলে কি বলতো, বইয়ে মুখ গোজা মানুষ। ওকে যতদিন না অবধি জোর করে কোথাও না নিয়ে যেতে পারছি ততদিন এরকমই চলবে, সে আমি ভালো করেই বুঝে গেছি। ঠিক আছে, তুমি যদি না যাও না যাও, আমি কিন্তু যাচ্ছি। মা কিন্তু শুনলে ভীষণ। থাক থাক, কি বকাবকি করবে তো? আরে মা বকাবকি করবে কেন? মানে বকাবকি করার কি আছে? দেখো, আমি তো আমার বাড়ি থেকে একটা জায়গায় যাচ্ছি, সেখানে তোমার মায়ের তো বকার কথা না। হ্যাঁ, আর যদি আমি শ্রীরামপুরের বাড়ি থেকে অন্য কোথাও যেতাম, তোমার মা হয়তো বকলেও বকতে পারতো। কিন্তু দেখো, এখানে তো আমার গার্জেনরা আছে, আমার দাদারা আছে, বৌদিরা আছে, মা আছে। আমি যদি খারাপ কিছু করে থাকি, যদি কিছু অন্যায় করি, ওরা নিশ্চয়ই আমাকে বলবে, 1000বার বলবে। কিন্তু দেখো, বিয়ের পর এখানে এসেছি, বন্ধুদের সাথে সিনেমা দেখতে যাচ্ছি, এটা তো কোনো অন্যায় পর্যায়ে পড়ে না বলো? আর যদি তোমার মনেও হয় যে আমি অন্যায় কিছু করছি, খারাপ কিছু করছি, তাহলে তুমি তো আছো, তুমি চলো না আমাদের সাথে। তোমাকে তো যেতেই বলা হচ্ছে। আচ্ছা বাবা, থাক থাক, যেতে হবে না। আমরা আসলে ভাবতে পারেন যে আপনি এরকম করবেন। ঠিক আছে, আপনি যখন যেতে চাইছেন না তখন ছেড়ে দিন। আমরা আসলে মজাই করছিলাম। সিনেমা তো কতই আর দেখা হয়। কিরে, তোরা যাবি তো এবার? যাবি মানে? কোথায় যাবি তোরা? তোরা কোথাও যাবি না? আর তোদের কাছে বুঝি আমার কথার কোনো দাম নেই?
আমি যখন তোদের নিয়ে যাব বলেছি তখন আমি ওদের নিয়েই যাব। ঠিক আছে, ঠিক আছে, আজকে প্রথম এবং আজকেই শেষ। আমি যাচ্ছি তোমাদের সঙ্গে, কিন্তু মনে রেখো এই কথাটা কখনো ভবিষ্যতে বলো না যে তুমি এই বাড়িতে থাকলে আমার মা তোমাকে শাসন করতে পারবে না। তো রাগ করিস না তো বউ, তুই তো জানিস ও মা কথা এক ডজন বেশি খায়। ওর মা ওর সঙ্গে বাতি দেবে না, বুঝবে তখন ঠেলা। দাঁড়া, আমি তো তখন থাকবো, আমি দেখবো। ছেড়ে দে, ছেড়ে দে, ও যাবে না, যাবে না। যখন ও দেখতে পাবে না তুই চলে যাচ্ছিস, তোর বন্ধু চলে যাচ্ছে, আমি চলে যাচ্ছি গাড়ি করে, তখন দেখবি সুসুর করে গাড়ি পেছনে ছুটবে। ওকে তো আমি চিনি। থাক থাক, সরি, আমাদেরই ভুল হয়েছিল, আমরা একটু বেশি মজা করে ফেলেছিলাম। সিনেমা দেখার জন্য বলিনি, মজা করার জন্য বলেছিলাম। ছেড়ে দাও পরাগ, তোমায় যেতে হবে না। কেন যাবে না ছোট বৌদি? নিশ্চয়ই যাবে। আরে তোমরা ওর মুখের কথা না ধরো না, ধরিস না ওর মুখের কথা। আসলে কি বলতো, টিচার মানুষ তো, স্টুডেন্টরাই যখন সিনেমা টিনেমা দেখতে যায় তখন খুব বকাবকি করে, সেই কারণেই তোদেরও স্টুডেন্টদের মতো ভেবে বকাবকি করতে শুরু করেছে। তোরা যা, বাইরে যা, আমি আসছি রেডি করে ওকে। হ্যাঁ হ্যাঁ, চল চল। কি পরাগ দা, এইবার আর যেতে আপত্তি নেই তো? আরে যা যা, তোরা যা, আমরা আসছি, যা। এই চল চল চল, চলো। তাড়াতাড়ি রেডি হয় না। দেখো, আমার মান সম্মান নষ্ট করার অধিকার কিন্তু তোমার নেই। তুমি যদি আমার মান সম্মান নষ্ট করো, আমিও কিন্তু তোমার মান সম্মান নষ্ট করব। তখন কি তোমার ভালো লাগবে বলো? এই নাও, এনো, এতে 5,000 টাকা আছে। আরে নাও নাও, এটা রাখো। এটার জন্যই তো আটকাচ্ছিল। এখন নিশ্চয়ই আর কোনো অসুবিধা হবে না। নাও, দাঁড়িয়ে আছো কেন? রেডি হয়ে নাও। আবারও বলছি, কথাটা মাথায় রেখো, আমার বন্ধুদের সামনে আমার মান সম্মান হানি তুমি করবে না। তৈরি হয় না, সবাই অপেক্ষা করছে। নে আর কত ভাববি? তো তো একদিক ঢাকতে গিয়ে আরেকদিক বেরিয়ে যাচ্ছে। কিরে, কি করবি তুই? বউ তো হাতে টাকা গুজে দিয়েছে, এখন দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নে। পরের দনে পোদারি করতে তুমি খুব ভালো পারো। দিদি, কি আমার উপর চোখ রাঙাচ্ছিস কেন রে? ধমকাচ্ছিস কেন? আমাকে ধমক ধমক দিয়ে কোনো লাভ নেই। তোর যা স্বভাব সবাই দেখতে পেয়েছে। হ্যাঁ, তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে বাইরে এসো। লাইটটা নিভিয়ে দিই? হ্যাঁ দাও। এত দেরি করে এল? ছোট বৌদির সাথে গল্প করছিলাম। বাহ, খুব ভালো। আমি এদিকে ঘরে বসে বসে অপেক্ষা করছি আর তুমি ওখানে ছোট বৌদির সঙ্গে গল্প করছিলে। কাল রাতেও তো আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি তোমার মায়ের সাথে শুয়েছিলে না? এসব আবার কি কথা? আমার মা কালকে অসুস্থ ছিলেন। আমিও বিয়ের পর এ বাড়িতে এসেছি, ছোট বৌদিকে পেলাম, ছোট বৌদির সাথে গল্প করছিলাম। তুমি ঘুমিয়ে পড়লে না কেন? তার মানে তুমি রাত্রি 12:30টার সময় এখানে আসবে ঘরে? আমার তো কোনো তাড়া ছিল না। তোমার যখন তাড়া ছিল তুমি ঘুমিয়ে পড়লে পারতে। তুমি বোধহয় ভুলে যাচ্ছ শিমুল যে আমরা স্বামী স্ত্রী। না গো, আমি ভুলে যাইনি। কাল রাতে তুমি আমাকে ভুলিয়ে দিয়েছো। তার মানে কি বলতে চাইছো? কি করা উচিত ছিল আমার? আমার অসুস্থ মাকে আমি ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিতাম? আশ্চর্য কথা বলছো তুমি। দেখো, তোমার মা না কাল অত অসুস্থ ছিলেন না যে ফুল সজ্জার রাতে ছেলে আর ছেলের বউয়ের মাঝখানে এসে তাকে শুতে হবে। খবরদার শিমুল, তুমি কিন্তু শুরু থেকে মায়ের পেছনে লাগা শুরু করেছো।
আমি তোমার মায়ের পেছনে লাগিনি, উল্টে তোমার মা কোমর বেঁধে আমার পেছনে লেগেছেন। যাই হোক, এসব ব্যাপারে না আমি সত্যি কথা বলতে চাই না। এসব ছোট ব্যাপারে কথা বলার আমার কোনো রুচি নেই। তবে একটা কথা না শুনে রাখো, আমার সাথে তুমি ঠিক যেমন ব্যবহার করবে আমি ঠিক তেমন ব্যবহার তোমাকে ফিরিয়ে দেবো, এটা তুমি মনে রেখো। কাল যেমন তোমার মা আমার জীবনের ফুলসজ্জার রাতটা নষ্ট করে দিয়েছে, ঠিক তেমনই আমি এই যে আজ তুমি আমার জন্য অপেক্ষা করেছিলে না, তোমার এই অপেক্ষার রাতটা আমি নষ্ট করে দিলাম। এখন অনেক রাত হয়েছে, আমার ঘুম পাচ্ছে। আশা করি তোমার এখন আমার সাথে আর কোনো কথা নেই, যার জন্য তুমি জেগে বসে থাকবে কিংবা আমাকে জাগিয়ে রাখবে। শিমুল, তুমি কিন্তু ভুলে যেও না যে স্বামী স্ত্রীর মধ্যে শুধু কথা থাকে না। আর ঠিক কি থাকে? কি থাকে ওটা আমরা তুমি জানো না, ন্যাকামি করছো। তোমার কিন্তু যথেষ্ট বয়স হয়েছে শিমুল। দেখো, আর যা থাকে না তার জন্য একটা মন লাগে। মন ছাড়া না শরীর পাওয়া যায় না, সেটা তুমি কখনো বুঝবে না। আর তুমি যে অসভ্যতাটা করে চলো না, আজ আমার বন্ধুদের সাথে যে অসভ্যতাটা করলে এবং যে অসভ্যতা করে চলেছো, এরপর না দেখবে আস্তে আস্তে আমার মনটাই মরে গেছে। এরপর না পাবে আমার মন, না পাবে আমার শরীর। শোনো শিমুল, তুমি হচ্ছে আমার বউ। তোমার মন মরে যাচ্ছে কি না যাচ্ছে তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি ইচ্ছে করলেই তোমাকে না পারো না, তুমি ইচ্ছে করলেই না আমাকে কাছে টানতে পারো না। বাড়াবাড়ি করছো কিন্তু শিমুল, তুমি কিন্তু এবারে খুব বাড়াবাড়ি করছো। আমি বাড়াবাড়ি করছি? তা তোমার যখন এতই তৃষ্ণা, কাল রাতে তৃষ্ণা কোথায় ছিল? হ্যাঁ, নাকি মায়ের ভয় একেবারে জুজু হয়েছিলে? আর আজ আমাদের বাড়িতে এসেই তোমার এই পুরুষ সিংহ রূপ তুমি ধারণ করেছো। ভাবো তো, আজ যদি আমার মা আসে, মা এসে দরজা নক করে বলে যে আমার খুব শরীর খারাপ, বুকে ব্যথা করছে, আমি তোমাদের ঘরে শোবো, কি করবে তুমি? যদিও বা আমার মা তেমন কাজ করবে না, তেমন কথা বলবে না, কিন্তু যদি করে তখন তোমার কেমন লাগবে বলো? শোনো শিমুল, আমার মা যে কাজগুলো করতে পারেন না, তোমার মায়ের সেই কাজগুলো করা চলে না। ভুলে যেও না, ওটা আমাদের বাড়ি। ওখানে আমার মা কর্ত্রী এবং আমি হচ্ছে ওই বাড়ির বড় ছেলে। এটাও না আমাদের বাড়ি, আর আমি আমার মায়ের একমাত্র মেয়ে। কি বলতে চাইছো বলো তো তুমি? আমি আর কি বলতে চাইবো? কিছুই বলতে চাইছি না। তুমি তোমার এই বন্ধুদের কথা বলছিলে না? ওরা কি বলছে আমার কাছে এসে, যে ওদেরকে আমাকে নিয়ে সিনেমায় দেখাতে নিয়ে যেতে হবে। আশ্চর্য, আমি ওদেরকে নিয়ে ড্যাং ড্যাং করে এখন সিনেমা দেখাতে নিয়ে যাবো। নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে আসে না, বন্ধু বান্ধব শালীরা এই আবদারি করে নতুন জামাইয়ের কাছে, আর তারা সেই কথাও রাখে। তুমি রাখতে পারোনি, তোমার ব্যাপারটা আলাদা। সজ্জা তুলনীতে কি করেছিলে? এই একই কাজ করেছিলে, আর আজও সেই একই কাজ করলে। তোমার কাছে কখনোই কোনো টাকা থাকে না, তাই না? আর দেখো, পুরো ব্যাপারটা ম্যানেজ করার জন্য আমাকে টাকা দিতে হলো। শোনো, তোমার কাছে টাকাটা ছিল সেই জন্য তুমি টাকাটা দিয়েছো। আমার কাছে টাকা থাকে না, সেই জন্য আমাকে হিসেব করে চলতে হয়। টাকা থাকে না বলো না, বলো তোমার মা তোমাকে টাকা দেয়নি। একদম ঠিক কথা বলছো তুমি। আমার মা আমাকে টাকাটা দিতে পারেননি। তার কারণ মাকে কিন্তু সংসারটা একা হাতে চালাতে হয়, বুঝে শুনে হিসেব করে খরচাটা করতে হয়। আর এর থেকে বেশি টাকা দেওয়ার ক্ষমতা আমাদের নেই, সেই সামর্থ্য আমাদের নেই শিমুল। আচ্ছা, তুমি তো এই যে বিয়েতে তো অনেক টাকা পয়সা পেয়েছো, তোমার নিজের একবারও মনে হয়নি যে এই টাকাগুলো দিয়ে তুমি আমাদের সংসারের কোনো একটা সুরাহা করতে পারো? নাকি এই টাকাগুলো এখানে রেখে গেছো বাপের বাড়িতে? একদম আজে বাজে কথা বলবে না। আমার বাপের বাড়ির লোকেদের সম্বন্ধে না কোনো খারাপ কথা তুমি বলবে না। আমার মা না আমাদের ভরসায় থাকে না গো। আমার বাবার পেনশনের টাকা আমার মা পায়, আমার মায়ের আর অন্য কিছু দরকার নেই। ভালো কথা। তো সেটাই যখন হয় তাহলে তোমাকে হাত খরচাটা তো ওরা দিতেই পারেন। লজ্জা করছে না না এই কথাটা বলতে? আমার মা কেন আমাকে হাত খরচা দেবে? এই তো সবে তুমি আমাকে বিয়ে করেছো, তোমার উচিত আমাকে হাত খরচা দেওয়া। আর যদি না দিতে পারো বলে দাও, আমি না হয় একটা কোনো কাজ জোগাড় করে নেব। হাত খরচার কথাটা আসছেই বা কেন সেটাই তো আমি বুঝতে পারছি না। হাত খরচা তো লাগার কোনো প্রশ্নই নেই। তুমি তো ঘরের বউ, তুমি তো কোথাও বেরোনোর নেই তোমার, তাহলে হাত খরচাটা লাগবে কিসে? তাছাড়া দেখো শিমুল, আমি যে টাকাটা রোজগার করি না, সেটা অনেক কষ্ট করে রোজগার করতে হয়। সেটা এইসব আজে বাজে খরচা করার জন্য নয়। আজকে তুমি যেটা করেছো, যে টাকাটা তুমি খরচা করেছো, সেটা কিন্তু আমার পারমিশন না নিয়ে করেছো শিমুল। ওখানে অত লোকজন ছিল বলে আমি কিছু বলতেও পারিনি ন্যাচারালি। ভবিষ্যতে কিন্তু আমার পারমিশন ছাড়া তুমি এইভাবে খরচ খরচা করো না, আমি তোমায় বলে দিচ্ছি। আমার টাকা আমি খরচা করব, এতে তোমার পারমিশন নিতে যাব কেন? বাহ, পারমিশন নিতে যাবো কেন? তোমার আলবাত পারমিশন নিতে হবে, আমি তোমার হাজব্যান্ড শিমুল। হাজবেন্ড আমি জানি, কিন্তু তার মানে তো এটা নয় যে আমার সব বিষয়ে তোমার অধিকার থাকবে।
খুব ভালো না? দায়িত্ব নেওয়ার বেলায় নেই, কিন্তু অধিকারের বেলায় সব বিষয় অধিকার আছে। খুব মজা। দেখো শিমু, তোমাকে আমি একটা কথা বলি। এই যে তোমার এই আধুনিকতা না, এটা কিন্তু আমাদের বাড়িতে একেবারে চলে না। আমার বউয়ের ক্ষেত্রে আধুনিকতাটা আমি একেবারে পছন্দই করি না। আর এটা তো আমার মা নিশ্চয়ই তোমাকে খুব স্পষ্টভাবে বলেই দিয়েছেন। আমিও অনেক কিছু বলতে চাই, কিন্তু তোমার কোনোদিনও শোনার সময় হয়নি। তোমার বাড়িতে যাওয়ার পর থেকে না, তুমি শুধু আমাকে শাসন করেছো আর আমার ওপর রাগ দেখিয়েছো। তোমার ভাই আমাকে অপমান করেছে, ছোট বড় কথা বলেছে, কিন্তু তুমি তার এগেনস্টে তো কোনোদিনও কিছু বলনি। তোমার মাও আমাকে বিনা কারণে কথা শুনিয়েছে, তার এগেনস্টেও তুমি কিছু বলনি। কিন্তু তোমার দিদি, সে না আমাকে প্রথম দিন থেকে ভালোবেসেছে, আর আমিও তাকে ভালোবেসেছি। তোমরা বলো তোমাদের দিদি নাকি হাবাগোবা, অথচ দেখো ওই হাবাগোবা মানুষটা যা বোঝে, তোমরা সুস্থ মানুষ হয়ে কিন্তু সেটা বোঝো না। বাহ, ভাষণ, আবার ভাষণ, সারাক্ষণ শুধু ভাষণ চলছে। অনেক হয়েছে, অনেক রাত হয়েছে, এবারে চিৎকার করছো কেন? হ্যাঁ, ফুলের গায়ে মুছে যাচ্ছ নাকি? কি চাও বলো তো তুমি আমার কাছে? কি চাই মানে? একটা ছেলে তার বউয়ের কাছ থেকে ঠিক যা যা চায়, আমিও ঠিক তাই চাই। এখনো বউকে ভালো করে চিনলেই না, বউয়ের সাথে ভালো করে কথাই বললে না, ভালো করে ভাবি জমা। শোনো 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 শোনো, এইসব এই ফিল্মি ডায়লগগুলো না আমার একেবারে পছন্দ না। তুমি আমার বউ হয়ে থাকবে, ব্যাস। তোমাকে দেখলে কি মনে হয় জানো তো, তুমি ভাজা মাছটা উল্টে খেতে জানো না। এখন তো দেখছি পুরোপুরি উল্টো। কি ভেবেছিলে আমাকে দেখে? মানে কি ভেবেছিলে আমি একেবারে শান্ত শিষ্ট ভদ্র? ওপর থেকে দেখলে তো তাই মনে হয়। হ্যাঁ, তাই আমি তাই, সবার কাছে আমি তাই। কিন্তু তার মানে তো এই নয় যে আমার বউয়ের কাছে ঠিক আমাকে সেই একই রকম ভাবে থাকতে হবে, তার তো কোনো মানে নেই। তাছাড়া আমি তো শুনেছিলাম যে মেয়েরা দামাল ছেলেদের বেশি পছন্দ করে। ছি, কিসের ছি? না মানে দামাল ছেলে তোমার পছন্দ নয়? এসব কথা না বলো না, এসব বাজে কথা আমার শুনতে ভালো লাগছে না। কিসের বাজে কথা বলো তো? বাজে কথাই, এইসব কথা শুনতে না আমার রুচিতে বাজছে। দাঁড়া, এক মিনিট। আচ্ছা তুমি একটা কথা বলো তো, মানে বিয়ের আগে কি তোমার কোনো কেস ফেস ছিল? মানে? না মানে ওই অ্যাফেয়ার ছিল কিছু? কেন বলো তো? এসব কথা জিজ্ঞেস করছো কেন তুমি আমাকে? তোমার কি ছিল না এরকম কোনো প্রশ্ন তো আমি তোমায় জিজ্ঞেস করিনি। আমাকে? তুমি আমাকে জিজ্ঞেস করবে?